মানুষ যায়, আপনি জানেন কেমনে? আরে ফুটপাতে খালি মানুষ যায় না, সাথে তো হুন্ডাও যায়। আর এই রিক্সা খালি সমস্যা না, যাও। হুইসেল বাজছে। আমি কি আমার স্যারের কাছ থেকে বকশিস পাইছি তো তোমার বকশিস দেবো? হ্যাঁ, 20 টাকা দাও। আরে রাখবো মানে 1 টাকা কম পড়লো তো তখন ছাড়া না, এখন 20 টাকা রাখবা না? 2 টাকা। স্যার 20 টাকা দিলে খুব খুশি হইতাম স্যার। তুমি কে? সবাই দিতে পারলে খুশি আর না দিতে পারলে অখুশি। তুমি অখুশি টাকা দাও। আমি আইতে আছি। আমি খায়ের বাল্লু। এই খায়ের ভাই কেটা? কোন নেতা টেতা মনে হয়। দেখেন না ম্যাম, টাক দিয়ে দেন। আরে উইসেল দিছে। কিসের উইকেল দিচ্ছে? আমি কেউ টাক দিয়ে যাচ্ছি। আমি খায়ের বাল্লু। ভাই আপনি অনেক বেশি কথা বলেন, বুঝছেন? এত কথা বলেন না তো, সময় না, ঈদের সময় এত কথা বলার সময় থাকে না আমাদের, বুঝছেন? আমি আপনার 1300 টাকা দিব ভাই, আপনার সিটটা আমার দিয়ে দেন। আর কোনো কথা করেন কি কইতেছেন? কথা কম না। 1300 টাকা একটু আগে 1500 টাকা কয়ে গেছে। এখন লোকটা মনে হয় ঘুরিয়ে আইবে আনে, এখন আইতে পারে, বুঝছেন? ভাই, তাহলে কি আমি খাড়া করে এবার যাবো? আরে ভাই, আল্লাহ তাআলা কি আমারে কি এত দায়িত্ব দিছে নাকি যে সমস্ত মানুষের খবর আমি রাখতে পারবো? আর আপনি খাড়াই যাবেন না বসে যাবেন সে সিদ্ধান্ত আপনি না, আল্লাহ তাআলা আপনার বুদ্ধি দিয়েছে না, সেই বুদ্ধি অনুযায়ী চলেন। আপনি ভাই পরে কথা কম না, ভিড় যখন কম থাকে ঈদের পরে এসে চা খাওয়া মনে। তাহলে আমি আপনার 1500 টাকাই দিব। আপনি একটা মিষ্টভাষী লোক, জীবনে অনেক উন্নতি করতে পারবেন। আপনি আমার মতো পাষাণ হৃদয় পটাই ফেলেছেন। দেন তাদের দেন। পাষাণ হৃদয় দেন 1500 টাকা দেন। আর এগুলো হইবেই ভাই, এগুলো হইবেই। আর থাকবে, ভিড় থাকবে, এরকম ঈদের সময় ভিড় থাকে। আপনি বলেন ব্লগ থেকে নতুন নাকি?
আসেন, আসেন। একটু দেখে। এই যে আপনার সিট। ঈদের সময় বেশি লড়াচড়া করবেন না, একদম মুদ্রার মধ্যে শুয়ে থাকবেন। বেশি প্রয়োজন না হলে বাইরে হবেন না, ঠিক আছে? আপনি না থাকলে অনেক কষ্ট হয়ে যেত ভাই। হ্যাঁ, এই কথা সবাই কয়, বুঝছেন? না, মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, ওকে। আর দৌড়ে ভাই! তুই সিট পাইছ? না তুমি পাইছো আমি পাইছি, তুই লজ্জায়। আরে বেটা ড্যাঙ্গাইয়া মানুষ আরে কথা আপনি বেশি কথা কইতেন। ভাই আপনার যত টাকা লাগে আমি দেবো। আপনি আমার একটা সিটের ব্যবস্থা করে দেন। একটা ব্যবস্থা অবশ্য 2500 টাকা আপনি পারবেন? না, সেটাও শিওর না, আমি চেষ্টা করে ভাই দেখতে পারি। আপনি পারবেন ভাই, হ্যাঁ? পারবেন ভাই। আমি আপনার 2500 টাকা দিতে আসছি। 2500 টাকা দেবেন? হ্যাঁ ভাই পারবেন আমার। আচ্ছা, 2500? আচ্ছা, শোনেন, লঞ্চ ছাড়ার পরে আপনি সিটটা পাইবেন, ঠিক আছে? আর যদি কেউ কিছু জিগায় সিট পাওয়ার পরে যে আপনি কেডা, কোথা থেকে আসছেন, কি, কিচ্ছু বলবেন না, শুধু বলবেন যে আমি মালিক পক্ষের লোক, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে। ওকে, তাহলে আপনি থাকেন, আমি দেখতে আসছি। একলা একলা মরা মানুষের মতো বাড়ি যেতাম, তোরে পায়ে যে কি খুশি হয়েছি দোষ। আমিও কি কম খুশি হয়েছি? আমার লগে এতগুলা ব্যাগ, তোরে পায়ে তো আমি ব্যাগ গুলা রাখার জায়গা পাইছি। তুই আগে থেকে টিকিট বুকিং করো তাই? আরে হে কি কইতে হয়, কুরবানির টাইম বুঝো না, কোনো কুরবানি করতে পারি নাই। ভাই, বুঝতে আছি না কপালটা কার খারাপ, আপনার না আমার? কেন ভাই, হয়েছে কি? না, কিছু হয় না, ওই মালিক পক্ষের লোক আসুককে লঞ্চ উঠকে গেছে, বুঝছেন? এখন এই হ্যালো যদি দেখে যে আমার সিট ভাড়া দিয়েছিল তো আমার চাকরি থাকবে না, বুঝছেন? আর আপনি কি চান যে ভাই 1500 টাকার জন্য আমার চাকরিটা চলে যাক? এই নেন, টাকা রাখেন 1500 ভাই, আর একটু বাইরে হন। আচ্ছা, একটা জিনিস বুঝতেছি না ভাই, আপনারা ভাড়া দিলাম একলারে, দেখলাম লোক ব্যাগ একটা, এখন দেখি লোকও বেশি আর ব্যাগও অনেক বেশি। আসেন ভাই, বাইরে হন। তাহলে এরা কারা? আরে ভাই, এরা অন্য স্টাফের লোক, বোঝে না কে? আপনি শিক্ষিত লোক, বাইরেন তো ভাই, আপনি টাকা ফেরত দিচ্ছি, বাইরেন তো কথা কথা যায় ঈদের সময়, পরে আসেন এক সময় চা খাওয়া, মানে বাইরেন। আরে যাইতে আছি, হ্যাঁ, বাইরেন। পাড়াতে এনে সময় উঠ থাকে না, এটা তুমি তুমি তো অপমান। চল, এই লঞ্চ থাকবো না, অন্য লঞ্চ চল। আরে কোন লঞ্চই তো পার হাত জায়গা নাই বেটা, নিচতলায় যাইতেও 2 ঘন্টা সময় লাগবে। লাগলে লাগুক, প্রয়োজন হলে নৌকা ভাড়া করে 2 ভাই বাড়িতে যাবো। আরে নৌকা দিয়ে বাড়ি যাবো কেমনে? ইচ্ছা যদি 2 ভাই মিলে নৌকা চালাই, হেলে এই লঞ্চের আগে যাবো। চল। আরে কপালে
বাসু এ খবির ভাই না? এদিকে আসো সরেন দিই ভাই। আরে ওরে মা খোদা রে, ওরে খোদা, ওরে গেছিলাম। এই ভাই একটু শরীরে বসেন তো একটু। চাদর আনছো এই চাদর খুললে পিছা আরে বাবা জায়গা দখল করতে হবে খুললে লঞ্চ ট্রেন বাস প্লেন যে যাই কোন না কেন সব জায়গাতে ভোগান্তি আছে এদেশে জালাল চক্র যতদিন থাকবে এই আমাদের মতো জনগণের ভোগান্তি থাকবে ততদিন বুঝছো কবে যে দেশটা দালাল মুক্ত হইবে? কি আমার ভাষণের পর আসলে ঠিক আছে একটা সাইড করে সুন্দর করে রাখো ভাই শান্তি করে দাও ভাই, শান্তি করে শান্তি করে বড় ভাই যখন আছে এইটুকু শান্তি তো ভাই হয় নাকি এই জায়গাটা চাদর ছিল চাদরটা কই আদর ছেলে এই আপনি দেখছেন না চাদর ছিল দেখছিলাম তো মনে হয় কই কই চাদর কই ছিল নাকি ছিল নাকি মানে এই তো চাদর ভাই আমি লঞ্চ থেকে আগে নামতে চাইছিলাম, চললামই। চাদরটা সরাইছ আরে আমার নাম বিকাম দে বড় লঞ্চ তো ছাইরা দিছে। ভাই ওঠেন ওঠেন ভাই ওঠেন ভাই আমরা যাইতেছিলাম, আপনি কিন্তু আমরা ডাইকে আনছেন, এখন যা কর আপনি কোন। আরে এই অভদ্র মতো বলে ভাই শুনুন আমার এলাকার পোলাপান এই জন্য টাইকা নিয়ে বসাইছি তাই আপনি খারাপ ব্যবহার কি আছে আপনার কাছে কেবিনের লোকজন আছে মানুষ কি করবে আপনার এলাকার লোক না একসাথে থাকেন না একসাথে থেকে আমরা সবাই মিলে আরে এই যাই হাত দেন কেন? না না আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা, যাইতেছি, যাইতেছি। না আপনি শুনেন ঠিক আছে আমি বলছি না, আমার কথাটা তো শুনতে হইবে। আমি এই ভাই আই ছেলে আই ছেলে শোনো আমাদের জন্য ভালো করে 2 কাপ কফি নিয়ে আসো। আচ্ছা আপা আপা ওই দরজা যদি খোলা রাখেন তাহলে ঠান্ডা বাতাস আসলে তো গরমে ঘামিয়ে দিতে রাখেন খোলা ভালো লাগবে আনসুসার কোথাকার এই কথাটা কারা কইলে রে? মনে হয় তো আমগই কইলো। দরজাটা টাক দে। ঝামেলা করছেন ঝামেলা করুন মনে করো যে আমাদেরকে বলছে আমরা কিছু শুনি নাই কারে কি বলছে কিছু জানি না আরে ওই মেয়েটা আমার ছিল না, আমি যদি মাইন্ড করি 1 মাস পর সাইন করে দেই। খালি থাকতে বলতে সাইন করার জন্য এই ভাই এই আপনারা কি মারামারি করতেছেন? হুমকি দিতে আছে, হুমকিরে ডরাই না। এই কবিতা আগে জিজ্ঞেস করে বাড়ি করে এরপর হুমকি দেন দিতাম এই আপনার বাড়ি কোন জায়গায়? লঞ্চ গার্ডের লগে। এই তো আমি আগেই সন্দেহ করছিলাম যে লঞ্চ ঘাটের লগেই বাড়ি হবে তাহলে এরকম ভদ্র ছাড়া তো লঞ্চ ঘাটের লগে ছাড়া হয় না এই সরে বসো আরে! ভাই জায়গা চিনতে ভাই। আমাদের তো লঞ্চ ঘাট বাড়ি যাওয়া হইতে নাকি আপনারা বসেন সরতে আছি তো। আরে যাইতেছি, যাইতেছি ভাই, আসেন। আরে না, জরুরি জিনিস। এইভাবে ভাবতেছেন কিছু আরে দিতাছি। ভাই এই আমার ব্যাগ, আমার ব্যাগ। সব ভাই চাদর কি চাদর কি আপনি চাদর উপরে বসেন না চাদর নেন ভাই। এই চাদর উপরে বসতে পারবেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আগান রে এই ব্যাগটা না এই ব্যাগ আগেই ছিল আগে ভাই খুলে রাখেন ভাই খুলে রাখেন। আমরা কিন্তু খুব খারাপ ভাবে খারাপ ব্যাপার কি আছে? না কেবল আমরা থাকে না কেবল লঞ্চ ঘাটে থাকে না এটা পদ্ধতি আছে না আরে ভাই চাপেন ভাই আপনি চাপেন ঠিক আছে এই আমার চাদর। আরে ভাই চাপেন এই যে আছে, আছে। চাদর আছে। আমরা চাদর গায়ে দেওয়া লাগে সেটা দিতে পারবেন না এটা দরকার নাই আরে আনা কা টাস্ক করব না ডাক দে ফোন ভাই এই ব্যাগের উপরে পাটা না দিলে তো না ভিতরে মনে করেন মূল্যবান বইতে দেন না, বইতে দেন। আদর ভাই খুলে পালো না ভাই আরে ভাই জায়গা আছে তো আপনার। আরে আমার লোক আছে না ভাই না লোক আছে তাহলে আপনার ব্যাগের উপরে রাখি আমাকে ব্যাগগুলো। ঠিক আছে থেকে শুনতে পারেন না ভাই এক সেকেন্ড তো দিদি ভুলে গেছি ভাই একটু দেই ভাই কফি আনছেন জায়গা দিন দি এই
ধরেন না ভাই। জি 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 একটু হবেন ভিতরে যাবো। চেক ভাই কোলে দেখো কোলে দেখো কোলে দেখো ম্যাডাম কফি। দুধ চিনি ঠিক মতো দিয়েছো? একদম ঠিকঠাক করিয়ে দিছি ম্যাডাম। মা তুমি কফিটা খেয়ে দেখো তো, একদমই চিনি হয়নি। আসলে তো চিনি হয়নি। এই যাও যাও চিনি নিয়ে আসো। ম্যাডাম দেখছেন লঞ্চের মধ্যে কি ভিড়, চলাফেরা করতে তো মুশকিল। তুমি বেশি কথা বলো কেন? তোমার কাজই তো হচ্ছে আমাদের সেবা করা। যাও আগে চিনি নিয়ে আসো। কইতেছিলাম আপনারা পরে আবার কফি খাইবেন না ম্যাডাম? হ্যাঁ অবশ্যই কফি খাবো। তখন দুধ চিনি ঠিক করে লিয়ে মনে। এখন যাই। মা দেখেছো লঞ্চের বয়টা কি খারাপ? তাই তো মনে হচ্ছে। কফিটা খেয়ে নে। দুধ আমি খাবো না, তুমি খাও। পরে 2 চামচ দিয়ে খেয়ে নিস, এখন খা। চল তো একটু বাথরুমে যাই। বাথরুমে যাবো? ঠিক আছে চলো। এটা রাখো। ওরে ওরে ভাই গেছে রে, ভাই গেছে। আচ্ছা হইলো কাটা সরান না। সাবধানে কাটা সরান না। পা সরাবো কি দরজাটা তো সাবধানে একটু খুলে উঠতেছে সরি। আরে এদিকে তো মানুষ আছে, দেখে দরজা খুলবেন না। বললাম তো সরি। আর যদি ওর মাথাটা ফাইটটা যাইতো সরি সরি করেন খালি। এই ছেলে এই কিভাবে ভদ্রভাবে ব্যবহার করতে তাও শিখো নাই। চল তো মা। না না শিখছে শিখছে আয়। আপনি জানেন তোমার যাও তুমি। ডক্টর এত কথা বলছো মহিলাদের তো দরজা দেবে তো মহিলা অনেক জোরে লাগছে না ইস, ঠান্ডা পানি পাইলে খুব ভালোই তো ঠান্ডা পানি মাথা দিলে ঠান্ডা পানিটা ভাই চাপেন তো, একটু চাপেন তো, জি একটু চাপেন। না না চাপবো আরে চাপেন না ভাই, মাথা বেশি তো আচ্ছা চাপেন না। মাথা টাকো দিব আবার দমকও দিব। হ্যাঁ বাবা, শুধু মায়া মানুষ বলে বাজে গেছে কিন্তু এখানে কিন্তু আমি কিন্তু খুবই রাজি আমার কিন্তু আস্তে আস্তে মেজাজ কন্ট্রোল করা হয়ে যেতেছে। মেজাজ কন্ট্রোল আম কন্ট্রোল লোক তো আছি তাই না লঞ্চের পাশে বাড়ি মেজাজ কন্ট্রোল জি এই এই তোরা এক কাজ করবি মানে কি একটু হাওয়া বাতাস খা এই গরমের মধ্যে ঘামে গেছিস তো তোরা যা যা, হাওয়া বাতাস খেয়ে ভালো লাগবে না যা যা। বাইরে আপনি যাইবেন না? আরে লাভ পার্টি আছে না ব্যাগ বুক লেগে কিন্তু লাভ পাইলে পড়ে যাবে আমি পাহারা দিই তোমার যাও হ্যাঁ হ্যাঁ আমার এটাও ধরেন। হ্যাঁ এখানে এখানে থাক ভাই একটু সরেন দেই। এই আস্তে আস্তে নতুন করে দামালা কিছু করো নাকি ভাই একটু চাপ দেন তো, চাপ দেন। আর আপনি এই আমাদের এই চাদরের এই পাশে আইবেন না ভাই, এই জায়গার দাগের এই পাশে আইবেন। এখন তো আসার প্রয়োজনই পড়বে না এখন তো আমি একা না না কিছু হয় না, ওই মালিক পক্ষের লোক আসুককে লঞ্চ উঠতে গেছে বুঝছেন। এখন এই এরা যদি দেখে যে আমার সিট ভাড়া দিয়েছেন তো আমার চাকরি থাকবে না বুঝছেন। আর আপনি কি চান যে ভাই 1500 টাকার জন্য আমার চাকরিটা চলে যাক? চলে দেখি। এই ভাই জানতে দে। এই যাও যাও। এই 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 যে ভাই এই এই বসে বসে বসে। এই দেন লঞ্চে দেন বসে বসে। এই যে ভাই, এই যে ভাইয়া, এই তোর কেডা কি? আপনি কেডা? ও সেই লোক কি? আপনার সিটে যে লোকটা ঘুমাইয়া আছে ওই লোকটা কেটা? দূর ভাই ডিস্টার্ব করেন না তো, লঞ্চ চালাইতে নাই কুরবানির সময় এত ঝামেলা করেন না তো ভাই। দেখতেছেন কত ঝামেলার মধ্যে আছি। মাস্টার সাহেব, মাস্টার সাহেব, হেদার জিজ্ঞেসে এর উত্তর দেন আগে। তুই কেডা? এই তুই কেডা? এইসব গাইড করার লোক আপনি কই পান বুঝলাম না কিছু। আরে আমরা এক এলাকার মুসলিম ভাই, ওই লোকটা কেটা সেটা আগে কোন। মালিক পক্ষ।
বাই 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 এটা কি আছে শিখাই আসি ইনসাফ ইনসাফ মাস্টার আপনি কি মনে করছেন যান ঠিক আছে যান যান সরি ভাই সরি যান আচ্ছা ভাই আচ্ছা ভাই ও ভাই এ ভাই ভাই কোথায় আছেন এই যেটা আপনি যেখানে ঘুমাইতে আছেন আপনি কেটা মালিক পক্ষ। আচ্ছা ঠিক আছে ঘুমান চলে দেখি মাস্টার ভাইয়া জি ভাইয়া ভাইয়া আমরা এখন কোন জায়গাটায় আছি? যন্ত্রণাপুর ভাইয়া এই নাম তো জীবনে শুনি নাই তুই শুনছ না তো এটা কোন জেলার মধ্যে পড়ছে মাস্টার সাহেব এটা হচ্ছে জালানগর ইউনিয়ন বুঝছেন এটার জেলা হয়েছে নারায়ণগঞ্জ আর ওই যে দেখতেছেন লাল নীল লাইট জ্বলে ওই যে ওইটা হলো যন্ত্রণাপুরের ঠোঁটা এদের একটা ঠোঁটা বুঝছেন ঠিক আছে ভাইয়া ভাই আপনারা এখন যান ঘুমান আমার একটু লঞ্চ চালাইতে যান শান্তি মতো ভাই যান ওকে থ্যাংক ইউ ভাই আপনারা কি নেবেন? বাই 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 আচ্ছা শুনো খুব ভালো করে দুটো প্লেট ধুয়ে আর একটা প্লেটে একটু সালাদ দিয়ে নিয়ে আসো খুব তাড়াতাড়ি আসবে ভাত মাংস টাইলে এসব কিছু লাগবে না ম্যাডাম? সেগুলো আমরা টিফিন কারিতে করেই নিয়ে এসেছি। তাহলে আর একটু কষ্ট করে টিফিন কারিতে খাইলাম। এই ছেলে বলে কি যা গিয়ে কিন্তু একদম পানিতে ফেলে দিব যা তাড়াতাড়ি যা যা বলেছি তাতে নিয়ে আয় ক্ষুধা লাগছে যা তাড়াতাড়ি জি আচ্ছা ম্যাডাম যাইতেছি। মা আমি আগেই বলেছি এই বয়টা একটা ব্যায়াম। জায়গা দিন দি ভাই, একটু জায়গা দিন ভাই, ভাই একটু জায়গা দিন দি ভাই। এ বেড়ে তোর কোন কাম আছে যা বেটা যা। আপনারা ভাত খাইবে আমার প্লেট দিয়ে আইতে কইছে আমার যাইতে দেন আমি যাই দিয়েছি। তোর জায়গা দেওয়া যাবে না তুই যা ম্যাডামরা ভাত খাইবে ভাই। ম্যাডামরা কই এ বেটা এত কথা কোকা হ্যাঁ এক রাতে না খাইলে কেউ মরে যাবো না এই সিপার মধ্যে বসে আমরা খিদে মরতেছে খাইতে পারছি না আর তুই ম্যাডামরা খাওয়াই দিচ্ছ তোমার যাও এ বেটা আমগো তিনজনের জন্য 3 কাপ চা আর 3টা কেক লয়ে যা। মাফ করবেন স্যার, এই সার্ভিস আমরা ডালাবিস নাই দেই না, এটা কেবিনে যারা আছে হেগো লাগে এই সার্ভিস না। আপনাকে যদি খুব বেশি খিদা লাগে স্যার একটু কষ্ট করে নিচে যেয়ে খাই দেন। আরে বেটা নিচে গেলে তো ভাত খাইতে পারমু চার কেক খেয়ে থাকবো নাকি তুই যা লয়া যা তাড়াতাড়ি যা এই যাস না কে? এ বেটা তোর যাইতে কইছ না যা বেটা। যা নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়, যা এ বেটা যা। আমি কিন্তু খাইর বাইলো। এই খারাপ আছো কিছুর জন্য সেরো এই লঞ্চ ঘাটের লোক কিন্তু হেরে দিয়ে ধমক কামু এটা ধমক দেন তো আরে সরেন তো। এই সরি তো আরে আপনি মেয়া। ভাইয়ের ভাই আপনি ডাকতেছি না ডাক আপনি ডাকের এই কথা আসছে ভাই না না সে তো সরেই বসে এটা খেয়াল করতে হবে বয় ছেলেটা এখন আসছে না কেন দেখ তো মা একটু বয় এই বয় বয় এই বয় এই যে ম্যাডাম কানের ধারে বইয়া তো চিল্লাচিল্লি করেন না তো। আমি কোথায় যাচ্ছি আমি তো বয়কে ডাকছি। আপা আপনি তো আস্তে আস্তে ডাকেন ও শুনতে পায় না আপনি কাছে গিয়ে ডাকিয়ে নিয়ে আসেন আপা আপা এই যে গলার রক ফুলে ডাকতেছেন কিসের জন্য
যদি রক সিরিয়াস না আমরা ভাত খাবো, প্লেট দরকার। আমরাও খাবো। তুই অভদ্রদের সাথে কথা বলছিস কেন? একদম তুই অভদ্রদের সাথে কথা বলতিস? আয় তোমার সীমানার মধ্যেই আছে। খুব ক্ষুধা লেগেছে রে মা, টিফিন কিনে এনে খাবো। খুব তো কি করবো এখন, টিফিন গাড়িতেই খেতে হবে। খুব এই ছেলে, এই সরো বলছি। আপা সরা যাবো না। আরে সরো বলছি, সরো। আপনি এই ভিড়ের মধ্যে কই যাবেন? বাথরুমে যাবো, সরো। তাড়াতাড়ি যান, আমরা যেতে পারি। এ বাসু, তাহলে আমার সমস্যা কি বলো তো? মনে করে খালি বাথরুমে যায়। খালাম্মার মনে হয় ডায়াবেটিক্স হয়েছে। এই আপনি আমার মাকে কি বলছেন? যা শুনছেন তাই কইছি। আপনি ভিতরে যান তো আপা, আপনারা এমনিই বেশি বাড়াবাড়ি করতে আছেন। হোয়াট ডু মিন বাড়াবাড়ি? এগুলো বাড়াবাড়ি মানে বোঝে না। আপা মনে হয় ইংলিশ মিডিয়ামে পড়ছে তো, নিজের মাতৃভাষা ভুলে গেছেন, তাই না? আমার মনে হচ্ছে আপনারা আমাকে একা পেয়ে অপমান করতেছেন। অপমান না, আপনার সাথে আলাপচারি করতেছিলাম। এই বেটা, ওই মহিলা আসলে পরে আর মাইয়া যদি আমাকে নামে বানায় সানায় কিছু কয়, তাহলে তো উনি আমাকে লোকে ঝগড়া বাজাইবে। এই বেটা বানায় সানায় কইস না খালি, দেখ আমি কি করি। দরজার মতো তালা মেরে দেবো। হ্যাঁ, মনে করছে সীমানার মধ্যেই আছে, দেখেন। সীমানা লঙ্ঘন করা মনে করছে আমার একটা সাথে। তুই কোথায় ছিলি? তোকে ডেকে পাইনি কেন? তোর না সালাদ আর ব্রেড দিয়ে যাওয়ার কথা যাচ্ছে কেন? ম্যাডাম আমার কোনো দোষ নাই, আমি প্লেট পেয়ে গেছিলাম বলছেন, কিন্তু আপনার কেবিনের সামনে কটা লোক আছে না, হেরাই আমার যাইতে দেয় নাই। তুই ওদের সামনে গিয়ে কথা বলতে পারবি? আপনি লগে থাকলে পাবো। তো চল। এই, কে বলেছে বল? কে বলেছে? এইনারা তিনজনে বলছে। এই ছেলেরা, ও যা বলছে তাকে সত্য? আপনি কারে ছেলে বলতেছেন? আপনি জানেন আমার নিজের একটা ফুটফুটে ছেলে আছে। যাই হোক, ও যা বলছে তা সত্য করে বলে। এ খালাম্মা, ও কি এমন কথা বলছে যে ওর কথা শুনে আপনি নাচতে আছেন? মুখ সামলিয়ে কথা বলো। আপনাকে না, আপনার পরিচয় কি? তোমরা কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। জি না, বাড়াবাড়ি আমরা করতেছি না। বাড়াবাড়ি করতেছেন আপনার আপনার মেয়ে। না, ঠিক আছে। কি হয়েছে? মা তো কি হয়েছে? আম্মা, তুমি যখন ছিলে না তখন ওরা সবাই মিলে আমাকে অনেক অপমান করেছে। আর কি বলেছে জানো? কি বলেছে? তোমার নাকি ডায়াবেটিস। কে বলেছে? আমি বলি। এই মোটুটা বলেছে। ডায়াবেটিস আমার না, ডায়াবেটিস হলো কিন্তু 14 পুরুষের। খালাম্মা, আপনি 14 পুরুষের কথা বলবেন না। কয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, ডায়াবেটিস হলো তোর মাইয়ার আর তোর পোলার। কি বলতেছেন আপনি? এই পোলা হলে বিয়েই করে নাই, 10 বছর যাবত পাত্রী করতেছে, করে মাইয়াই আর পর্যন্ত আপনি বলতেছেন এসব কথাবার্তা। ও আপনার যেহেতু ডায়াবেটিস, আপনার মাইয়ারও ডায়াবেটিস না। এই যে সাইডে বাথরুম খালি ভাইয়া সকল কিন্তু হারাইয়া আলাইতেছি। ধৈর্য ধরো। এই মাস্টার কই? মাস্টারকে ডাকো। মাস্টার কই? মাস্টার কেন দি? এই, এই, তুই এখানে কি করো? হ্যাঁ? কি করো তুই? কি করো তুই এখানে? ম্যাডাম খারাপ করে রাখছে। ম্যাডাম, যাও। এখানে কি চিলেছিলি কিসের জায়গায়? আপনি কে? আমি ইনসাফ, এই লঞ্চের মেইন মাস্টার। কি হয়েছে? দেখেন না আঙ্কেল, ওরা সবাই শুরু থেকে আমাদের অনেক ডিস্টার্ব করছে। ভাই মিথ্যা কথা কইবেন না, তাহলে কিন্তু আপনার উপর আল্লাহর গজব পড়বে। দেখেছেন আপনার সামনে কেমন গলা উঁচু করে কথা বলে? দেখেন আপনি ওকে। আমি দেখছি এগুলোর আগেও দেখছি, আমার সাথে কল করছে। এই তুমি গাইড কেনা না? সেই লোকটা তুমি? এত আওয়াজটা গলায় তোমার, এত আওয়াজটা লঞ্চের মধ্যে একটা আওয়াজ দেবে না গলার মধ্যে। এটা কিন্তু লঞ্চ, এটা ইয়ে না, হাঁটুটু খেলার মাঠ না। কম বয়স তো। এই শোনে, আবার কথা বলে ছেলেকে। আমি খেলে না, এই যে লোক কিন্তু আমার এই লোককে কে? আপনার কি হয়? এলাকা ছোট ভাই তো। ছোট ভাই, মাঝা ভাই আর বড় ভাই, কোনো ভাই কিন্তু কাম হইবে না, বুঝছেন? লঞ্চের মধ্যে। হ্যাঁ, আপনি হচ্ছেন প্রধান মাস্টার, আপনি ওদের কিছু বলেন।
আপনার দিক থেকে বসেন, আপনার ঠান্ডা বসেন। এই কি তুমি কি কি কথা বলতেছো? কি মানে কি এখানে আমি কথা বলতেছি না, তারপর তুমি কথা বলতেছো না, বারবার কথা বলতেছো কেন? কি বলবো? এই শোনো, তোমরা এখানে চুপচাপ ঘুমাই থাকবা। আর যদি ঘুমাই থাকতে না পারো তাহলে আস্তে করে নদীতে নামিয়ে যাবা। আর যদি কোনো চিল্লাচিল্লি করো আবার একদম ওই যে আনসার দিয়ে ধরাই দেবো। ঠিক আছে? আপনারা যান, ভিতরে যায় বা সুন্দর করে শুয়ে থাকে। আপনার ঠান্ডা বাতাস আবার কথা বলে এই ছেলেটা। ছেলে কাকে বলছে? লোক আবার প্রশ্ন তো লাগাইছেন, কত কম করেন না ওটা। এটা কি হইলে? চুলুম সীমানার মধ্যেই আছে। একটা জায়গায় যাবো, ঠিক মতো শান্তি মতে দেশে ফিরবো। ভাই টিকিট তো পাইলাম না। আর লোকজনের কি অবস্থা জানো না? কাউন্টার ভেঙে ভাড়াইতেছে। কি করবো? বাড়িতে যাইতে হবে। দরকার হলে বাসের সাথে করে যাবো। আরে বেটা, বাড়ির জাল লেগে সৈদ উঠে গেছে বেটা, চল। সৈট উঠছে তুই তো সাদর, তারপর ব্যাগটা কুড়াই। সাদা মিস করবো। সাথে আমার টাকা পাবো না কিন্তু। সাথে কিন্তু ফিরে দিতে পারে। আমি আগে উঠতে দিতে পারতে আরে ওর ভাই, ওর চাল ফাইটে গেছে। আপনি যেখানে ঘুমাইতে আছেন, আপনি কেটা? মালিক পক্ষ। আচ্ছা ঠিক আছে ঘুমান, চল। আপনি কি বাসের মালিক? কই যান? ঈদে মানুষ যায় কই? বাড়িতে। সত্য কথাই বলো, নিজের মাটির সীমানার মধ্যে আসলে এমনি কিন্তু আনন্দে বুকটা ভাইতে
আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। তোমরা ভালো আছো? তোমার তো চিনতে পারলাম না বাবা। আমগর চিনতে বলেন না, আমি বাসুখা রুস্তম খার বলা, ও হইলো খবির তোরাব চাচার বলা, আর এই যে স্কুল বাড়ির ইসাক ভাই। আসসালামু আলাইকুম চাচা। আপনাকে লোকে ঈদ করতে চলে এলাম। ঈদ কুরবানিতে আইতে তো খুব কষ্ট হয়, খুব লুকিলে এই আসতে হয়। কষ্ট তো হয় চাচা, কিন্তু কষ্ট করে তখন গ্রামে এসে আপনার সাথে দেখা সাক্ষাৎ হয়, বাপ মার লোকে ঈদ করি, সব কষ্ট মজা হয়ে যায়। কি কও তোমরা, আমি কি মিথ্যা বলছি? না, তখন সব কষ্ট মজায় পরিণত হইয়া যায়। মজাই মজা। আরে ফুটপাতে খালি মানুষ যায় না, সাথে তো হুন্ডাও যায়। আমরা এখন কোন জায়গাটায় আছি? যন্ত্রণাপুর ভাইয়া। ওরে ওরে ভাইকে গেছে রে, ভাইকে গেছে। কষ্ট করে টিফিনটাতে খেয়ে না। যা গিয়ে কিন্তু এখন পানিতে ফেলে দিব। বলতে আছি না কপালটা কার খারাপ, আপনার না আমার? কি বলতেছেন? এই পোলা হলে বিয়াই করে নাই, 10 বছর যাবত বাচ্চা করতে করে মাইয়ে এর পথে। এই তুমি গাইছিলা না সেই লোকটা তুমি? এত আওয়াজটা গলায় তোমার এত আওয়াজটা লঞ্চের মধ্যে? তোমরা এখানে চুপচাপ ঘুমাই থাকবা, আর যদি ঘুমাই থাকতে না পারো তাহলে আস্তে করে নদীতে নামিয়ে যাবা।